সফলতার পিছনে ছুটলে তুমি কোনো দিনও সফল হতে পারবে না। কর্মের পিছনে ছোটো। সাফল্য এমনিতেই তোমার কাছে এসে ধরা দিবে। সফলতার গল্প সবাই শুনতে আসবে, ব্যর্থতার গল্প কেউ শুনবে না। তাই সফলতার গল্পটাই কাউকে শোনানোর চেষ্টা করুন, ব্যর্থতার নিজের মাঝেই চেপে রাখুন। ব্যর্থতার গল্পটা আল্লাহ পাকের সাথে শেয়ার করুন, উনি আপনাকে সফলতার পথ দেখাবে। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি, ঢাকা থেকে। কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো বাচ্চাদের জন্য এখানে আমি নাস্তা বানাচ্ছি, আর নাস্তাটা আজকে একদমই শর্টকাট। নাস্তাটা হচ্ছে ব্রেড দিয়ে আমি এখানে স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ বানাবো। তো আপনাদের ভাইয়াকে আমি যতই বলি, পাতলা ছোট যে ব্রেডগুলো সেগুলাই আমার স্যান্ডউইচ মেকারে একদম সুন্দর হয় আর কি স্যান্ডউইচটা। তো এই তো ভোটকা ধরনের স্যান্ডউইচ মানে ব্রেড নিয়ে আসে, আর সেটা যদি পুরাটা দিতে চাই তাহলে দেখা যায় যে স্যান্ডউইচটা আমার স্যান্ডউইচ মেকার বন্ধ হয় না আর কি, যাকে বলে ভোটকা পাউরুটি। তো কী আর করার, আমার স্যান্ডউইচ মেকার কম খেতে পারে, তাই ওকে কেটে কুটে দিতে হয়। তবে আমি যদি পাউরুটির সারটা কেটে তারপর এটাতে ফুট দেই আর কি, তো সেটা কিন্তু সুন্দরভাবে হয় আর কি। তো ব্রেডের চারপাশের অংশ দিয়ে আগে ব্রেড কাম বানাতাম, আর কাটলে আবার এটা খাওয়া হয় না, আরেকটা প্যারা। তাই এই তো দেখতে খারাপ দেখা গেলেও আমি এটা কেটে কেটে নাস্তাটা বানিয়ে নিয়েছি। আর মাশাআল্লাহ এখানে চিকেন এবং ডিম একসাথেই আমি ভিতরের ফুডটা তৈরি করেছি আর কি। আর এভাবে স্যান্ডউইচ মেকারে স্যান্ডউইচ খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার অনেক আপুদের প্রশ্ন ছিল যে স্যান্ডউইচ মেকারে কি কি খাবার আমি তৈরি করি। তা আসলে স্যান্ডউইচে বানাই আর মাঝে মাঝে ডিম ভাজি, এই দুইটা ছাড়া এখন আর কিছু করি না। তো যখন করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, নাস্তা খাওয়া তো শেষ। তো মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। আর এইখানে দেখেন সকালবেলা আমার বাচ্চাটা, আমার বাবুমণি এই তো মাছকে খাবার দিচ্ছে। তা আমার ছেলেটা 6:30টায় মাদ্রাসায় চলে যায়, সবাই জানেন যারা সবসময় ভিডিও দেখেন। তো উনি কিন্তু মাছের যত্ন নেয়, মাছকে দেখা যায় নিজেই খাবার দেয়। তো ইদানিং কেন জানি ওনার বিরক্তি আসে আর কি, যে আম্মু আমি মাছকে খাবার দিতে পারবো না, তুমি খাবার দাও। আসলে কি জানেন, ছোট বড় সবারই একটা কাজ করতে করতে বিরক্তি আসে। শুধু বিরক্তি আসে না, আমরা যারা গৃহিণী, আমরা যারা মা, আপনি কিন্তু লক্ষ্য রাখবেন যখন ঘরের কর্তা, যেমন আপনাদের ভাইয়ের কথাই বলি, উনি যে কাজটা করে সেটা কিন্তু উনি মাঝে মাঝে সেটা থেকে অবসর পায়। তো দেখা যায় কোনো কাজ থাকে না, মাঝে মাঝে বাসায় ঘুমায়। কিন্তু আমার কথা চিন্তা করেন, আমার কি কখনো এমন আছে যে আমার কাজ থাকে না? আমি সংসারের সমস্ত কাজ পেলে চুপ করে ঘুমিয়ে থাকব? বাচ্চারা যেমন যখন বন্ধ পড়ে, যতই পড়ালেখা একটু একটু করুক না কেন, দেখবেন ওরা কিন্তু ছুটি নেয়। মাঝে মাঝে দেখা যায় ঈদের সময় আমরা তাদেরকে একদমই পড়ার চাপ দিই না, যে 3 দিন তোমরা বইয়ের সাথে কোনো সম্পর্ক থাকবে না, তোমরা তোমাদের মতো করে সময় কাটাবে। কিন্তু এমন কি কোনো দিন আমরা যারা গৃহিণী তাদের সাথে হয়েছে যে একদিনও তুমি রান্না করবা না, সংসারে কোনো একটা কাজ করবা না, তুমি তোমার মতো করে সময় কাটাবা? আসলে সেটা কখনো সম্ভব না। তো সেই ছুটিটা পেতে হলে অবশ্যই আমাদের বাইরে কোথাও যেতে হবে। তো বাইরে বলতে কারো বাসায় বেড়াতেও না, আমি তো কোথাও গেলে হাত গুটিয়ে বসেও থাকতে পারি না, তো সেখানেও একটু একটু কাজ করতে হয়। তো তার জন্য আসলে বিভিন্ন জায়গায় ভ্রমণ করা, যেমন হোটেলে থাকবো, রিল্যাক্সে খাবো দাবো ঘুরবো, তখন আর আসলে সংসারে কাজকর্ম থাকবে না। তো আপনাদের সাথে বক বক করতে করতে দেখেন, আমি সকালবেলা ভোরে 6:30টায় যখন ছেলেকে দিতে গিয়েছি, তখন এই জালিটা জোর করেই ভ্যানওয়ালা আমাকে ধরিয়ে দিয়েছে। তো হয়তো বলবেন না আপু জোর করে কিভাবে ধরায়। তো আসলে কাঁচামরিচ ছিল না বাসায়। তো আমাদের বিল্ডিংয়ের নিচে সবসময় একজন হকার বসে, তো উঠানামা করতে করতে দেখা যায় উনি আমাদেরকে প্রায় চিনেই ফেলেছে। তা আমি ওনার কাছে গেলাম ½ কেজি কাঁচামরিচের জন্য। উনি আমাকে বলে আপু কচি কচি জালি আছে, একটা নিয়ে যান। তো যতই বললাম না জালি এখন খাবো না, তারপরও জোর করে দিয়ে দিল। তো কি আর করা, জালি দিয়ে আপনাদের ভাই আলুটা শুটকি দিয়ে খুবই পছন্দ করে, তো ভাবলাম থাক সেটা দিয়ে রান্না করি। তো এই যে দেখেন টুকটাক আমি এটা ওটা রান্না শেয়ার করি, পুরাটা হয়তো এই চ্যানেলে দেখাই না। ওই তো কুকিং চ্যানেলের জন্য ভিডিওগুলো রাখতে রাখতে এখন মোবাইলে আর জায়গা হচ্ছে না, তবে ভিডিও আপলোড করা হচ্ছে না।
তো যাই হোক, আর দুন্দুল একটা দেখতে পাচ্ছেন। সকালে কিন্তু আমি যখন আজকে দিতে যাব 6:30টায়, তার আগেই আমি ছাদে উঠে পানি দিই। তো তখন দেখলাম একটা দুন্দুল খুব বড়সড় হয়েছে, সেটা নিয়ে এসেছি। সেটা দিয়ে এখন কি করব মানে বুঝতে পারতেছি না। একটা দুন্দুল আর কি, আরগুলা ছোট ছোট। তো একবার ভেবেছিলাম এটা দিয়ে ভর্তা করি, তারপর আর করি না, যে একদিন পরেই আবার সেই দুন্দুলগুলা আনা যাবে, তখন না হয় রান্না করব। তো আমার কালো কুলো এই পাইপেনটা আসলে আমি ইউজ করি। তো কেউ কিছু মনে করবেন না, আসলে কিছু কিছু পাতিলা থাকে যেগুলো আসলে ফেলতে ইচ্ছা করে না। তো তার মাঝে আমার এই পাইপেনটা, যদিও আমার নতুন পাইপেন আছে। তো কচুর শাক রান্না করছিলাম আর কি। তারপর চলে গিয়েছি একদম বিকালবেলার ভিডিওতে। তো আমি মোমো বানিয়েছিলাম গতকাল। তো গতকাল বিকালবেলার এই শ্যুটটাও আমি সাথেই রেখেছি। তো গতকাল বিকালবেলা আমি মোমো বানিয়েছি প্রথম। তবে বলতে হবে আসলে প্রথমবার বানালেও পাক্কা একদম রেস্টুরেন্টের মতোই মোমোটা খেতে লেগেছে। ইনশাআল্লাহ মোমোর রেসিপিটা শেয়ার করার ইচ্ছা আছে এমএন কুক আমার কুকিং চ্যানেলে আর কি। দোয়া করবেন যেন আমি সেটা শেয়ার করতে পারি। তারপর মাগরিবের পর আমরা বের হয়ে গেলাম অজানার উদ্দেশ্যে। আর সেটা হচ্ছে আপনাদের ভাইয়া একটু ফ্রি ছিল, তা আমাকে বললো যে তোমাকে নিয়ে ঘুরতে যাব। তো ঘুরতে যেতে যেতে অনেক দূর চলে গিয়েছি দুজন। বাচ্চারা বাসায় ছিল, নিয়াজ মাদ্রাসায় ছিল অবশ্য। 2 মেয়েকে বাসায় রেখে আমরা চলে গিয়েছি। ছেলে ইদানিং খুব বায়না করছে সাইকেল কিনবে, তো ওর জন্য সাইকেল দেখতে গিয়েছিলাম। তো সাইকেল দেখে তারপর আমরা আবার দুইজন তো ক্লান্ত হয়ে গিয়েছি। তো হাজব্যান্ডের সাথে যাব, আর উনি কিছু খাওয়াবেন না, সেটা কি হয় বলেন তো? যদিও বাসা থেকে মোমো খেয়ে গিয়েছিলাম, তারপরও আপনাদের ভাই আমাকে বলল তুমি তো বাইরে এলে খেতেই চাও না, কিছু একটা খাও। তো এই তো দুইজন চলে আসলাম হাঁটতে হাঁটতে অনেক দূর। আর এই রেস্টুরেন্টটা নাকি নতুন হয়েছে, যদিও আমাদের কাছ থেকে অনেক অনেক দূরে রেস্টুরেন্টটা। তো তারপরও দেখা যায় যে যাওয়ার পর ভালোই লাগছে। আসলে কি জানেন, সুন্দর কোনো পরিবেশে বসে যদি 1 কাপ কফিও খাওয়া যায়, সেটা কিন্তু ভালো লাগে। তো এই রেস্টুরেন্টটা দেখে, পরিবেশটা দেখে আমার খুবই ভালো লেগেছে। উল্টিয়ে পাল্টিয়ে দেখছিলাম যে কি কি খাবার আছে। তো যেহেতু তখন রাত 8টা 8:30 বেজে গিয়েছিল, আপনাদের ভাইয়া আমাকে বলছিল যে ভারী কোনো খাবার খেতে। তো ভারী খাবার বলতে মানে বিরিয়ানি, তেহারি এরকম জাতীয় আর কি। তো যেহেতু বাচ্চারা বাসায়, আমি বললাম যে না এইসব খাবো না, হালকা পাতলা কিছু খাই। তারপরও আসলে ভারীয়ে হয়ে গিয়েছে। আমরা মাস্টার যে চিকেনটা আর কি সেটা নিয়েছি, মানে সরিষার তেলের মধ্যে ভাজা আর কি। তারপর বাচ্চাদের জন্য কি নিব সেটা ভাবতে ভাবতে আপনাদের ভাইয়া বলল যে হান্ডি কাবাব নিয়ে নেই বাচ্চাদের জন্য। তো সেই খাবারটা নিয়ে আমরা বাসায় চলে এসেছি। তো এই তো দেখেন আমরা অনেকক্ষণ বসেছিলাম, তারপর সর্ষের তেল দিয়ে ভাজা খাবার চলে এসেছে। মাশাআল্লাহ খেতে কিন্তু দারুণ লেগেছে, ভালোই লেগেছে খাবারটা। তো মজার ব্যাপার হচ্ছে ভালো করে ভিডিও করতে পারি না, কেননা আমার মোবাইলে একদমই চার্জ ছিল না। তো ওই যে বললাম হান্ডি বিপ নিয়ে এসেছি, আর এসে বাসায় অনেক কাজ করেছি। তারপর আবার আমি মোবাইলটা মানে ওপেন করলাম আর কি, যে একটু ভিডিও করে রেখে দেই। তো এই দেখেন হান্ডি বিপ এনেছি, তবে বেশি একটা আনা হয়নি। ওরা বলেছে যে এখানে 8 পিস মাংস আছে আর কি। তো সেই অনুযায়ী দিয়েছে 8 পিস মাংস। তো খুলে দেখলাম যে না আসলে মানে খাবারটা ভালোই দিয়েছে, অন্তত আমাদের খাওয়া হয়ে গিয়েছে। মাংসের টুকরাটিও বড় বড় ছিল, তবে মাংস কেমন ছিল সেটা বলবো না। খাবারটা মানে রান্নাটা এত পরিমাণ টেস্ট, মানে আপনাদেরকে বোঝাতে পারবো না। তো যাই হোক, সালাদ দেখে তো আমি হাসছিলাম যে বাবা রে বাবা, সালাদ দিতে এত কিপটামি করলো। তো মাংসটা আমরা আসলে ট্রাই করার জন্যই আনলাম যে খেতে কেমন আর কি। বাচ্চারা অনেক দিন ধরেই বলছিল বাইরে থেকে হান্ডি বিপ খাবে। তো তার জন্য দেখলাম যে যেহেতু নতুন হোটেল, দেখি খাবারের মান কেমন। তো যাই হোক, আসলে টাকা গেলেও যদি আপনার খাবারটা সুন্দর হয় তাহলে খারাপ না। তো দেখলাম আসলে কিছু কিছু মাংসের টুকরা প্রায় 6 পিসের মতো, অনেক বড় বড়, আরগুলো একটু ছোট সাইজের, তবে 10 পিস মাংস দিয়েছে, আর সাথে 2টা আস্ত রসুন দিয়েছে।
আমার এক আপু জানতে চেয়েছে আমি ইউটিউবে সেকেন্ড যে পেমেন্টটা, যেহেতু প্রথমবার আমি পেমেন্ট পাওয়ার পর আপনাদেরকে বলছিলাম আর কি, তো সেকেন্ড যে পেমেন্টটা সেটা আমি উঠিয়েছি কিনা। তা আজকের ভিডিওতে না হয় আমি নাই বললাম, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো সেকেন্ড পেমেন্ট আমি কত পেয়েছি এবং কত দিন পরে পেয়েছি। আসলে এক একজনের সম্বন্ধে জানা, সে কী করে না করে সেটা সম্পর্কে জানা, তারপর আপনি কোনো কাজ করছেন কতটুকু সফলতা পেয়েছেন সেটা সম্পর্কে জানা, সবাই মনে হয় আগ্রহটা বেশিই থাকে। আজকের ভিডিওতে কোনো আপুদের নাম নিলাম না, আপুরা রাগ করবেন না। পরবর্তী ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি হাজির হব। আর ওই যে হান্ডি বিফ এনেছি, তো সেটা কি দিয়ে খাবো, বাইরে থেকে তো আর কিছু কিনে আনিনি। তো বাসায় এসে আমি মজাদার পোলাও রান্না করেছি ঝটপট, আর সেটা রাইস কুকারেই রান্না করেছি। এই তো বিভিন্ন আচার, তারপর হয়েছে হান্ডি বিফ, তারপর সাথে ছিল গরম গরম পোলাও আর সালাদ। অফ ক্যামেরায় আমি আমরা খাবারগুলো খেয়ে নিয়েছি, মাশাআল্লাহ খুবই মজা ছিল আলহামদুলিল্লাহ। তারপর এটা হয়েছে এই তো আজকে সন্ধ্যার ভিডিও আর কি। গতকালের ভিডিওতে চলে গিয়েছিলাম, সেটা তো দেখিয়েছি। তো সানিয়া মামুনি এসেছে, ওর একটা ছবি আঁকা লাগবে, আর আমার নিসামণি তো ভালো ছবি আঁকতে পারে, আপনারা সবাই জানেন। এই তো নিসামণি সুন্দর ছবিটা সানিয়াকে এঁকে দিয়েছে। সেই সাথে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। কেমন হয়েছে ছবিটা অবশ্যই আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।